তো হয়ে গিয়েছে। আর সেই সময় দেখলাম মায়া পড়ালেখা করছে। হয়তো যারা ওর বান্ধবীর সাথে পড়ালেখা করছে, যে দেখি তো আবার খাবার দিতে হবে ওদের। যারা তুমি পড়ালেখা না করে তুমি পুতুল নিয়ে খেলা করছো কেন? হ্যাঁ, তোমার বান্ধবীর থেকে কিছু শেখো। আমার পড়ালেখা ভালো লাগে না। সামনে পরীক্ষা, আবার বলিস পড়ালেখা ভালো লাগে না? একবারে দিব কিন্তু। মা তুমি এমন কেন করছো? ভালো লাগছে না আমার। মায়া কত ভালো, কি সুন্দর পড়ালেখা করে, আর তুই সারাদিন মোবাইল দেখিস আর পুতুল নিয়ে খেলিস কেন? তার মা রেগে মেগে রান্নাঘরের দিকে গেল তাদের খাবার দিতে। যারাকে নিয়ে আর পারি না, একটুও তো পড়াশোনা করে না, খালি মোবাইল দেখে। মায়া কি সুন্দর পড়ালেখা করে, আমাদের বাসায় এসে না খেলে শুধু পড়ালেখা করে। আর যারা ওকে দেখেও না দেখার ভান করে, শুধু শুধু টিভি দেখে, মোবাইল দেখে, পুতুল খেলে। মায়া কিন্তু তার খাবারটা খেয়ে নিল, কিন্তু যারা ওই খাবার নিয়েই পড়ে থাকলো। যারা তুমি খাবার কেন খাচ্ছ? দেখো আমি খেয়ে নিলাম তো। প্রতিদিন এই বাজে খাবার আমার ভালো লাগে না। যারা তুমি যদি এটা না খাও তাহলে পরীক্ষার সময় তুমি সবগুলো ভুলে যাবে। আরে ধুর, খাওয়া লাগবে না, আমি তো পরীক্ষার সময় পড়িই না, কারণ আমার পড়া একটু ভালো লাগে না, বুঝলি? মায়া জানিস, পরীক্ষা যদি বাদ দেওয়া যেত খুব ভালো হতো, তাই না? কি যারা তুমি কি পরীক্ষা দিবে না তাই বলছো? আরে না মায়া, আমি তা বলিনি। আমি বলেছি যে যে পরীক্ষা আবিষ্কার করেছে তাকে যদি উড়িয়ে দিতে পারতাম, মানে টপকে দিতে পারতাম, তাহলে কিন্তু এখন আমাদের খুব শান্তি হতো। কিন্তু যারা যে পরীক্ষা আবিষ্কার করেছে সে তো এখন টপকে গিয়েছে, বুঝেছো? আরে আমরা যদি টাইম ট্রাভেল করতে পারতাম তাহলে খুব ভালো হতো, তাই না বল? তাহলে আগে আগেই টপকে দিতাম ওর মাথায় আপেল পড়ার আগে। হ্যাঁ যারা তুমি ঠিক কথা বলেছো, কিন্তু এখন তো আর হবে না। শোন আমি যা বলি। হ্যাঁ যারা, তোমার সব কথাই আমি শুনলাম, কিন্তু তুমি এতটাই বোকা যে তুমি কিছুই বোঝো না। আমার টাইম ট্রাভেল কিভাবে করবো? এসেছি, আমি সব পারি, বুঝলে? আরে কি হলো? আমরা কোথায় চলে এসেছি? আমি তো নিজেও জানি না আমরা কোথায় চলে এসেছি, খুব ভয় করছে। চলো সামনের লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করি আমরা কোথায়। আরে আপনি এখানে কেন বসে আছেন? আমি কিছু আবিষ্কার করতে চাই। আপনি কি আবিষ্কার করতে চান আমাকে বলেন? এটাই তো আমি ভাবছি, কি যে আবিষ্কার করি। কি ধরনের আবিষ্কার? ছোটরা যাতে কিছু করতে পারে এমন। আরে বোকা যারা, এটা সেই লোক। একটু পর ওর মাথায় আছে না আপেল পড়বে, আর আপেল পড়ার আগে তুই ওকে মেরে দিবি। এটা ওই শালার বেটা, দাঁড়া ওকে এখন আমি টপকে দিব। দাঁড়া, তুই পরীক্ষা আবিষ্কার করস তাই না? কর। আরে না, পড়ে যাচ্ছে আপেল, তাড়াতাড়ি করি। ওর মাথায় আপেল পড়ার আগে তাড়াতাড়ি ওকে টপকে দে। তুমি পরীক্ষা আবিষ্কার করবা? দাঁড়াও, বেশি করে পরীক্ষা আবিষ্কার করো। এই নে শালা। মরে গেছে শালা। কর এখন বেশি করে পরীক্ষা আবিষ্কার, সবার জীবনটা একবার তেরা তেরা বানিয়ে দিলে। এখন মর শালা, ভাল লাগে না। ওই লোকটাকে তো টপকে দিলে, এখন আমরা বাড়ি যাবো কিভাবে যারা? বাড়ি? আল্লাহ, বাড়ি কেমনে যাবো? আমি তো নিজেই জানি না। এখন যে কি হবে, আবারও ঘূর্ণিঝড়। আল্লাহ, এটা কি হলো? ওই লোকটাকে তখন আমি টপকে দিয়েছি, আর আমি কিন্তু বাড়িও চলে এসেছি, তাই তো? কিন্তু আমি এখন খুব খুশি হয়েছি, পরীক্ষার কোনো ঝামেলা নেই। এখন যে একটু নাচি খুশিতে, লা 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 লা, ওই লা 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 লা। আরে মায়া কোথায়? মায়া তো আমার সাথেই ছিল। মাকে গিয়ে কি জিজ্ঞাসা করব? কাল তোর পরীক্ষা, তুই এখন গিটার বাজাচ্ছিস? হ্যাঁ, আরে পরীক্ষা আবার কি? পরীক্ষা তো নেই। কোন গ্রহ থেকে উড়ে এসেছিস? দেখ গিয়ে, মায়া কি সুন্দর পড়ছে। পরীক্ষা নেই মানে তুই কি আবোল তাবোল বলছিস? কি খেয়েছিস? তার মানে কি ওটা স্বপ্ন ছিল? আরে যারা, কি আবোল তাবোল স্বপ্ন দেখে আমাকে আবার বলছিস? তাড়াতাড়ি পড়তে বল, কাল তোর পরীক্ষা। মায়া এখনো
পড়ছে আর ও পড়ছে না। দাঁড়া, ওর তো আজকে 12টা বাজিয়ে ফেলবো। পড়ছে না কিছু না, ফেল করলে তো ওর খবর আছে। এই জুতো মারি এখন। মায়ের উড়ন্ত জুতার বদদোয়া। তারপরে জারার মায়ের উড়ন্ত জুতা জারার মাথায় পড়ল।